বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি তিন নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আসরা নাই, আরেকবার নাই, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবেন আর তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আযান ইকামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রয়েছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের ইকামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? আল্লাহ। বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এদেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইল্লা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় এটা জানে তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবে একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning, at every evening for every Muslim. চিল্লায় বলেন ঠিক না? আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনারে হেফাজত করবে কে? আল্লাহ। আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে? আল্লাহ। এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড যেটা রাখে ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না,
অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে। সবাই যে বডিগার্ডের ধরে, এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড, মন্ত্রী মূল্য কেমনে? বডিগার্ড, আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড। বডি তো ঠিকই আছে, বডি লিয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে? আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আল ইসমুল্লাহিল আযম। আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম, কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাকে কোরআনের তা'বীল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন, আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি, আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই, আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমুল্লাহিল আযম। ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেটা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, এই যে ইসমে আজম, যে ইসমে আজমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই ইসমে আজম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না। তবে আব্দুল্লাহ ইবনে